الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। ভিডিও কাইটে দিমু আমি ইয়ে আচ্ছা, আমাদের গত ক্লাসে কি সম্পর্কে আলোচনা করা হয়েছিল? আপু, তাজদের সম্পর্কে। হলো না, তাহসিস সম্পর্কে আলোচনা করা হয়েছিল।
এটা ওয়াজিব কি গুণ ওয়াজিব সম্পর্কে। গুন্না। হ্যাঁ, ওয়াজিব গুন্না নিয়ে আলোচনা করা সরি সরি, হয়েছিল। হ্যাঁ ওয়াজিব সবই, গুন্না। হ্যাঁ, ওয়াজিব গুন্না সম্পর্কে কি সবার, মানে সবাই ক্লিয়ার নাকি কারো কোনো প্রশ্ন আছে ওয়াজিব গুন্না সম্পর্কে? আচ্ছা, আমাকে একজন শুনান তো ওয়াজিব গুন্না কাকে বলে। আপনারা বলেন তো দেখি ওয়াজিব গুন্না কাকে বলে, দেখি বলতে পারেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়াজিব গুন্না হচ্ছে আপু, হরকতের বামে নুন অথবা মিমে, নুন বা মিমে তাসদিদ হলে তাকে গুন্না করে পড়িত হয়। ইহাকে ওয়াজিব গুন্না কাকে গুন্না বলে। করে বলবো, ওই নুন মিমকে নাকি ওই হরফকে? তাই যে হরফে ইয়ে আছে, হরকত আছে। আপু মিমকে। হ্যাঁ, নুন মিমকে। জি। সুন্দর research। এটাকে কি বলে, ওয়াজিব গুন্নাকে বলে, এটাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। আর গুন্না মানে কি বলেন তো একজন? আপু, আসসালামু আলাইকুম। গুন্না মানে নাক দিয়ে আওয়াজ টেনে পড়া। হ্যাঁ, মাশাল্লাহ। আর এই গুন্নাটা কতটুকু পরিমাণ করতে হবে, কতটুকু পরিমাণে এই গুন্নাটা রাখতে হবে নাকের গুন্নাটা মধ্যে? 2 দুই হরকত হরকত পরিমাণ পরিমাণ হ্যাঁ, মাশাল্লাহ। 2 হরকত পরিমাণ, এই মানে পড়তে যে হরফটা পরিমাণ হরফটা সময় আমাদের প্রয়োজন নাকের মধ্যে রাখতে হবে। সেই পরিমাণ পড়া। হ্যাঁ, শুধু ওয়াজিব গুন্নাই না, আমাদের এই পিছনে আমরা আগামীতে আরো অনেক গুন্না সম্পর্কে জানবো। প্রত্যেকটা গুন্নাই 2 হরকত পরিমাণ নাকের মধ্যে রেখে দিতে হবে, মানে একালিফ পরিমাণ বা 2 হরকত, যেটাই আপনারা বলুন না কেন, বুঝছেন? একালিফ পরিমাণ বা 2 হরকত পরিমাণ, যেটাই আপনারা বলুন না কেন, ওই অতটুকু সময় পর্যন্ত গুন্নাটা রাখতে হবে। বুঝতে পেরেছেন? জি। তো শুধু ওয়াজিব গুন্নার ক্ষেত্রে, এটা সকল গুন্নার ক্ষেত্রে। আচ্ছা, আমি হচ্ছে একজনের থেকে একটু পড়া শুনি। জুলেখা আপু, আনমিউট করুন। জুলেখা আপু। জি আপু, সালাম আলাইকুম। আপু পড়ুন তো শুরু থেকে একটু। জি আপু। আপু আপুর আওয়াজ অনেক আস্তে আসতেছে, আপু যদি একটু মানে জোরে বলতেন তাহলে ভালো হতো। জি আপু, মানে বানান করে পড়বো নাকি শুধু রিডিং পড়বো? রিডিং করে পড়েন, যেটা না পারবেন সেটা বানান করে পড়বেন। নান্না, নিন্না, নুন্নু, উম্মিউনা, উম্মিয়ুনা। উম্মিউনা, হ্যাঁ, মাশাআল্লাহ। উম্মাদ, সুম্মাতুর, মাশাআল্লাহ। বিলখুন্নাসি। টান হলো কেন, নুনে টান হলো কেন? জি আপু। নুনে তো টান হবে না। বিল খুন্নাসি, হরকত হয়েছে না? জি আপু, বিলখুন্নাসি, বিল খুন্নাসি। বিলখুন্নাসি, ও, আচ্ছা। ইন্নাল। তারপরে হচ্ছে মুনমুন আপু, মিউট করুন। মুনমুন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু পড়েন দ্বিতীয় লাইনটা। ইন্নাল্লাহা, হুম। ইন্না রাব্বাকা, ইন্না রাব্বাহুম, আম্মান হুয়া, আম্মান হুয়া। আম্মান হুয়া, আম্মা বিনিমাতি, আইনটা একটু সুন্দর হবে, মাশাআল্লাহ, গুন্না হয়েছে কিন্তু আইনটা একটু সুন্দর হবে। আম্মা, আম্মা বিনিআমাতি, নিয়া, মানে আইনটা হচ্ছে আপনি যত গলার ভিতর থেকে বলতে পারেন তত সুন্দর হবে, হ্যাঁ। ইন্না রাব্বাকা, হুম, আবার আম্মা বিনিআমাতি একটু বলেন। আম্মা বিনিমাতি। হইছে আপু? হ্যাঁ। আচ্ছা, হাফসা আপু বলেন তো। কোন লাইন থেকে বলবো আপু? 3 নাম্বার লাইন থেকে বলুন। তৃতীয় লাইন থেকে। আসসালামু আলাইকুম আপু, কোন লাইন থেকে বলবো? তৃতীয় লাইন থেকে, 3 নাম্বার লাইন থেকে আপু বলুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। তুম্মা ইন্না রাব্বাকা আবার একটু বলেন, তুম্মা নেটওয়ার্কের সমস্যা নাযরা হয়েছে তো পুরোপুরি শুনতে পাই। তুম্মা তালা তুম তুম্মা ইন্না রাব্বাকা তুম্মা হুম নাযরা তুম্মা তালা তুম্মা আদবারা তুম্মা ক্বালা তুম্মা তাকাবারা বলো না তো। তুম তুম্মা সুম্মাস্তাকবারো, তাকবারা কাফে কলকল হবে না। সুম্মাস্তাকবারো। তুম্মা তাকবারা তুম্মা আচ্ছা, তাকবারা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে র এর উচ্চারণটা একটু সুন্দর হবে, র। তুম্মা হ্যাঁ? রাজা আচ্ছা, তাওহিদা রহমান আপু আছেন একজন, আপু আনমিউট করুন। তাওহিদা রহমান লিসা আপু। আসসালামু আলাইকুম। তুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপু হচ্ছে 4 নম্বর লাইন থেকে পড়ুন। আচ্ছা আপু, আমি লাস্ট 2টা ক্লাস করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, তারপরে আমি পড়ছি। আপু হচ্ছে যে কয়টা ক্লাস করেন না একটু দ্রুত হচ্ছে ওই ক্লাসের রেকর্ড ভিডিওগুলো দেখে নেবেন। যা সবাইকে বলতেছি, যারা ওজোরের কারণে ক্লাস মিস দিবেন সবাই দ্রুত হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখে নেবেন, কারণ দেখা যায় যে আগের ক্লাসগুলো রেকর্ড ভিডিও না দেখলে আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে সমস্যার সৃষ্টি হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে, আমি একটা দেখেছি, আর একটা দেখা হয় নাই। হ্যাঁ, ওগুলা আচ্ছা দ্রুত আমি দেখে পড়ি, নেবেন। চেষ্টা করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা রাজা সুম্মা জা হলো না, জিবের উচ্চারণ হয়নি। সুম্মা জা, সুম্মা জা সুম্মা সুম্মা জা, সুম্মা জা হামজা জবর আ, হ্যাঁ, আইনের মতো একটু উচ্চারণটা হয়ে যাচ্ছে। সুম্মা জাআ, সুম্মা জা যা, জিমটা একবারে শক্ত হবে। সুম্মা জাআ, সুম্মা জা তারপর সুম্মা নজরা ন হবে না আপু, নুন জবর না হয়। সুম্মা, নাজারা সুম্মা সুম্মা নাজারা নাযরা, হরকত উচ্চারণ টেনে সুম্মা পড়া যাবে না। নাজারা সুম্মা নাযরা, আপুর পড়ায় কিন্তু অনেক সমস্যা আছে, আপুর হরকত টেনে পড়ার সমস্যাটা আছে, হরফ উচ্চারণেও কিছু সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ একটু হ্যাঁ মনোযোগী হবেন, আগের রেকর্ড ভিডিওগুলো দেখবেন, বিশেষ করে হরকতের উচ্চারণের যে রেকর্ড ভিডিওটা আছে ওটা দেখে মস্ক করবেন। হরফ উচ্চারণের প্রথম 2টা ক্লাস। জি। বলেন আপু, সুম্মা নাযরা, সুম্মা নাজারা সুম্মা আবাসা আমা ইয়াতাসানা তারপরে আম্মা, আম্মা ইয়া আমি একটু আম্মা আম্মা ইয়াতাসাআলুনা হ্যাঁ বলেন। আম্মা ইয়াতাসাআলুনা আম্মা ইয়াতাসাআলুনা, আম্মা ইয়াতাসাআলুনা তারপর আলাইহিন্না হ্যাঁ, আপুকে আমি যেগুলা বললাম আপু একটু ওই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আপু। জি, আমার ক্লাস হয় নাই তো আসলে, হ্যাঁ, আজকে আমি মানে সবার সাথে আর কি হরফ, প্র্যাকটিস। হ্যাঁ হরফ উচ্চারণটা আর হচ্ছে হরকতের উচ্চারণ, এই দুইটা একটু আপু ই করবেন, জি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ভিডিও দেখে দেখে, হ্যাঁ। জি ইনশাল্লাহ। আর কোনো সাহায্য লাগলে অবশ্যই জানাবেন। আচ্ছা, জি তারপরে অবশ্যই। হচ্ছে দিশা দ্বারা জিনাত আপু আনমিউট করুন। দিলশাদ, সরি ভুল বলছি, জি, দিলশাদ আসসালামু আপু। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলুন। জি বিসমিল্লাহির রহমানির রহিম গম্মাতুন মুসাম্মান। সরি আপু, কোন লাইন থেকে পড়বো? আচ্ছা আপু যে নেন পড়তেছেন পড়েন, সমস্যা নেই। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের গুণাগুলা শোনা, বুঝছেন? জি জি, আচ্ছা। মুসাম্মান আন্নামাতু। আন্নিয়া, আমি কিন্তু ওই দিন সরি সরি, বলছিলাম তাসদিদের নিচে হলো একটা আছে আন্নামাতু। জি জি, আন আন্নিমাতু। নিয়া, আইনটা আরো সুন্দর হবে। আন্নিমাতু। হ্যাঁ, আন্নিয়াতু। তারপর লায়াকুলুনা। লা ইয়াকুলুন্না, লায়াকুলুনা। তারপর মাকান্না। মাক্কান্না, এটা টান হবে। মাকান্না। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা হচ্ছে এতদিন যা পড়ছি সেগুলো হচ্ছে টেনে পড়া যাবে না, হ্যাঁ। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আরবি তিলাওয়াতের ক্ষেত্রে আপনাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে যেটা একবারে সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে হরফ উচ্চারণ। সেটা কি? হরফ উচ্চারণ। হরফ উচ্চারণে বিন্দু মাত্র ভুল করা যাবে না। হরফ উচ্চারণে যদি আপনি ভুল করেন আপনার অর্থ সরাসরি চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? পরিবর্তন হয়ে যাবে আপনার অর্থ। তারপরে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে হরফ উচ্চারণের পরে দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমি যে শব্দটা পড়তেছি ওই শব্দে কোন কোন জায়গায় কোনো জায়গায় টান আছে কিনা, কোনো জায়গায় গুণনা আছে কিনা। হ্যাঁ, তো টান আছে কিনা, টান নাই যেই সব জায়গায় সেই সব জায়গাগুলো আমরা পড়লাম। যেমন হরকত, তানবিন, জজম, কলকলা, তাসদিদ, গুণনা। গুণনার মধ্যে গুণনা করার জায়গাটা টানতে হবে, এছাড়া অন্য কোনো জায়গা নেই। তো মানে এটা গুণনাটা পড়ার পরিমাপটা। তো এখন আমরা পড়বো হচ্ছে মদ, মানে হচ্ছে কোন কোন জায়গায় টেনে পড়তে হয় ওই জায়গাগুলি। বুঝছেন আপু? মদ মানে হচ্ছে টেনে পড়া। মদ মানে কি? টেনে পড়া। হ্যাঁ, মদ মানে হচ্ছে টেনে পড়া। মদ অর্থ কি? টেনে 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 পড়া। 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 আজকে মদের হরফ পড়বো। মদের হরফ তিনটি। মদের হরফ কয়টি? তিনটি। তিনটি। বাগানকে মদের হরফ তিনটি। মদের হরফ কয়টি? তিনটি। আলিফ ওয়াও ইয়া। সবাই মুখস্থ করে ফেলেন এখনই। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। ওদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মদের মদের হরফ হরফ কয়টি? তিনটি, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, দেখুন এই আলিফ ওয়াও ইয়া স্বাভাবিকভাবে তো আমরা টেনে পড়ি না। কখন এই আলিফ ওয়াও ইয়াটা মদের হরফ হবে সেটা এখন আমরা জানবো। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগী হবেন দয়া করে। জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ। যদি জবরের পরে খালি আলিফ হয়, হুম, যদি জবরের পরে খালি আলিফ হয় তাহলে ওটা কি? মদ, বুঝছেন? আবার বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া। জেরের পরে যদি শুধু ইয়া হলে হবে না, বা ইয়ার উপর জবর জের পেশ তাসদিদ এরকম কোনো কিছু থাকলে হবে না, জজমলা ইয়া হতে হবে। আর সেটা জেরের বাম পাশে হতে হবে। জেরের পরে যদি জজমলা ইয়া হয় তাহলে হচ্ছে মোদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও হচ্ছে কি? মোদের হরফ। মোদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মোদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মোদের হরফ। এগুলা কিন্তু এগুলার জন্য একেবারে নির্ধারিত। এগুলা হলেই মোদের হরফ হবে। আর মোদের হরফ হলে ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হবে। মানে মোদের হরফ যে মোদের হরফের আগের হরফটাকে 1 আলিফ টেনে পড়তে হবে। মানে যে হরফের মধ্যে জবর জের বা পেশ থাকবে ওই নির্ধারিত অনুযায়ী সেই হরফগুলাকে কি করতে হবে? 1 আলিফ টেনে পড়তে হবে। এটাকে মধ্যে তবাইয়া বলে, মধ্যে আসলিও বলে, মোদের হরফও বলে। বুঝাতে আপু পেরেছি আর আমি? একটু বলবেন? আপু আর একটু বলেন এটা। হ্যাঁ, আবার মানে বলতেছি, সবাই খেয়াল করে শুনবেন। আচ্ছা আপু। মদ মানে হচ্ছে টেনে পড়া। মদ মানে কি? টেনে পড়া। মোদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মোদের হরফ তিনটি কি কি? আলিফ ওয়াও ইয়া। এখন এই আলিফ ওয়াও ইয়া কখন মোদের হরফ হবে?
যদি জবরের বাম পাশে আলিফ হয় তাহলে সেটা মদের হরফ। যদি জেরের বাম পাশে জজমলা ইয়া হয় তখন সেটা মদের হরফ, শুধু ইয়া না, বা ইয়ার উপরে জবর জের পেশ দিয়ে না, জজমলা ইয়া হতে হবে। আর সেটা জেরের বাম পাশে, জবরের বাম পাশে না। জেরের বাম পাশে জজমলা ইয়া হলে মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে কি মদের হরফ। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মানে এই মদের হরফ হলে কি করতে হবে, কিভাবে আমরা টানবো, কোথায় টানবো, এটা জানতে হবে না? হালিমা আপু একটু খেয়াল করি, স্ক্রিনে আপনি করে ফেলতেছেন, স্ক্রিনটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু খেয়াল করি, হ্যাঁ। আচ্ছা, মদের হরফ কি কি এখন আমরা সেটা আবার একটু বলি। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আর মদের হরফ হলে মদের হরফের আগের হরফ মানে ডান দিকের হরফ, মদের হরফের আগের হরফকে, আগের হরকতকে, মদের হরফের ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হবে। বুঝছেন আপু? ইহাকে মধ্যে তবা আইয়া বলে, এই মদের হরফটাকে মধ্যে তবা আইয়া বলে, মধ্যে আসলিও বলে, মধ্যের হরফও বলে। তিনটা জিনিস, একটা নামের কি তিনটা জিনিস। হ্যাঁ, এখন কিভাবে আমরা পড়বো একটু আমি মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। হুম, যেমন উম, যেমন ওলা, যেমন কি ওলা, কফ। হ্যাঁ, কফের উপর আমরা একটু খেয়াল করি, জবর আছে, জবরের পরে খালি আলিফ আছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি আপু। প্রত্যেকে কি আমার কথা বুঝতে পাচ্ছেন? যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন যে আপু এই জায়গাতে সমস্যা হচ্ছে। এখন কফের ওপর জবর আছে, জবরের পর আপনারা খেয়াল করে দেখেন খালি আলিফ। হ্যাঁ, তার মানে কি এখানে আমরা টেনে পড়বো। আর কাকে টেনে পড়বো? ওই যেই হরফের উপর জবর আছে ওই হরফটাকে টেনে পড়বো। ওলা মানে জবরটাকে টেনে পড়বো, ওলা। হুম, তারপরেরটাই দেখি আমরা। জেরের বাম পাশে কফের নিচে জের আছে, জেরের পরে কি জজমালা ইয়া আছে, তার মানে কি মদের হরফ। যেমন ইলা, ইলা। তারপর কফ, তারপরেরটা আমরা খেয়াল করি, কফের উপর পেশ আছে, পেশের পরে হচ্ছে জজমালা ওয়াও আছে। আচ্ছা, আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, আপনাদের জন্য সহজ হবে তাহলে সেই জিনিসটা। হ্যাঁ, এই যে খেয়াল করুন আপনারা এই জায়গাতে মার্ক হয় না কেন? ও সরি, আচ্ছা আমি এইভাবে আপনাদেরকে একটু বুঝাই। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। কফের পরে আপনি খেয়াল করেন, কফের উপরে জবর, তারপরে হচ্ছে খালি আলিফ, তাহলে হচ্ছে কি এক আলিফ টেনে করবো আমরা কফটাকে, ওলা। তারপরে তারপরে উদাহরণে দেখেন, কফের নিচে জের, তারপরে হচ্ছে জজমালা ইয়া, মানে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে আমাদের টেনে পড়তে হবে। জের আছে যে হরফটাতে ওই হরফটাকে আমরা টেনে পড়বো, ইলা। তারপরে কফের ওপর পেশ আছে, তারপরে ওয়াও, ওয়াও এর মধ্যে কি জজমালা ওয়াও, মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও। তাহলে হচ্ছে কি আমরা আমাদের হরফের আগের হরফকে, মানে পেশ আছে যেই হরফে ওই হরফটাকে আমরা একালিফ টেনে পড়বো, ইয়াকুলু। হুম, ইয়াকুলু। সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন আপুরা? আপুরা কি বুঝতে পেরেছেন? কারো কোনো কি জি, প্রশ্ন বুঝতে আছে? পেরেছি। বুঝতে পেরেছে। কোনো আপুর কোনো প্রশ্ন আছে আমাদের হরফ বোঝার ক্ষেত্রে?
আপু মদের হরফ থাকলে কতটুকু পরিমাণ টানতে হবে? একালি 2 হরকত। এক আলিফ পরিমাণ টানতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এখন আবার একটা প্রশ্ন, যে আমরা এক আলিফ পরিমাণ টানটা বুঝবো কিভাবে? পারতাছি না তো। আপু একটা কথা ছিল। হ্যাঁ, আপু আমি তো পিরিয়ড হয়েছি, এখন কি আমি যে পড়তেছি এটা কি মানে গুনাহ হবে? না আপু, আপনি আয়াত বাদে সবকিছু পড়তে পারবেন। এটা তো আপনার এখানে শব্দ শব্দ না, কোনো সমস্যা হবে না। আর এখানে তাসবিহ। আচ্ছা, জি আপু। আর সাধারণত এখনো আমাদের আয়াত দিয়ে অনুশীলন শুরু করা হয়নি। যখন শুরু করা হবে তখন আমি বলে দিব যে যারা হচ্ছে ওজোর আছে যাদের, তারা আয়াত বাদে সবকিছু পড়তে পারবেন, এই অনুশীলনগুলো পড়তে পারবেন, হ্যাঁ। জি। আচ্ছা, তো হচ্ছে একালিফ টানটা কতটুকু পরিমাণ এটা আমি একটু বলি। একালিফ টানটা আমরা কিভাবে বুঝবো যে এখানে একালিফ টান? আমি সবসময় আপনাদেরকে বলি হরকত সবসময় তাড়াতাড়ি পড়বেন, হ্যাঁ। আর দুই হরকত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় হচ্ছে একালিফ টান, বুঝছেন? যেমন বাবা, বাজাবার বা বাজাবার বা বাবা, এটা বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ হচ্ছে একালিফ টান বা, বুঝছেন? বাবা বা, বুঝছেন? এতটুকু সময় টানলে আমাদের একালিফ টান হয়ে গেছে। কলা, কিলা, ইয়াকুলু, বুঝছেন? আর যদি এখানে টান না থাকতো তাহলে আমরা কিভাবে পড়তাম? কলা, কিলা, ইয়াকুলু, বুঝছেন? মানে তাড়াতাড়ি পড়তাম। আর হচ্ছে ওই দুইটা হরকত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় যদি আমরা টানি তাহলে হচ্ছে কি আমাদের একালিফ টান হয়ে যাবে। আবার কেউ কেউ হচ্ছে বোঝানোর ক্ষেত্রে যে একটা আঙুল উঠানোর পরিমাণ সময়, এরকম ভাবে অনেকে হচ্ছে বুঝে যে একালিফ টান। এটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে বেশিরভাগ ধর্তব্য, যেহেতু ছোটরা বুঝে না সেই ক্ষেত্রে। কিন্তু আপনারা হচ্ছে ওইটা ধারণা করে পড়লে সব থেকে ভালো হয় যে দুইটি হরকত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় হচ্ছে টানাকে একালিফ টান বলে। আবার কেউ হচ্ছে যে একটা আঙুল বন্ধ থেকে উঠাতে যতটুকু সময় লাগে ওই পরিমাণ সময়টাকে একালিফ মনে করে, বুঝছে না পুরা? এই জন্য আমাদের হরকত বা যেগুলো টান ছাড়া জিনিস আছে, টান ছাড়া যেই সব আমাদের এই পড়া আছে, সেগুলোকে আমরা দ্রুত পড়বো আর মদগুলাকে আমরা টেনে পড়বো। সবাই কি বুঝতে পেরেছেন? এবার আমার সাথে একজন একজন মস্ক করুন। আচ্ছা আপু, ওই যে বললেন যে মধ্যে আসলি এবং মধ্যে তাবি, আরেকটা কি যেন বললেন, তিনটা বললেন না? মদের হরফ, মানে এই মদের হরফটাকেই মধ্যে তবাই বলে, মধ্যে আসলিও বলে। যেমন আমাদের একজনের দুইটা নাম থাকে, তিনটা নাম থাকে, এরকম। মদের হরফটার আরেক নাম হচ্ছে মধ্যে তবাই, মধ্যে আসলি। আচ্ছা আচ্ছা আপু। বুঝছেন আপু? জি আপু। কারো কোনো সমস্যা আছে আর থাকলে জানাতে পারেন। আচ্ছা, আমার সাথে এখন হচ্ছে মস্ক করুন। রোজিনা আপু আনমিউট করুন, আনমিউট করে আমার সাথে মস্ক করুন। রোজিনা আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমার সাথে মস্ক করুন। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নু হুন। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নু হুন। হাটা ভিতর থেকে আসবে বাতাস হা, সহকারে। হা দুই হা, পেশ হুন, নু হুন। হা দুই পেশ হুন, নু হুন। হ্যাঁ। কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, উলু। কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু। সবাই মিউট করে মশা করতে থাকবেন, কেউ অলসতা করবেন না। তারপরে ইয়া পেশ ইউ, রয়া যে রি, ইউরি। ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, ইউরি। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দাল, ইউরি দু না। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইউরি দু না। ইয়া জবর ইয়া, দাল ওয়াও পেশ দু, ইয়া দু। ইয়া, ইয়া জবর ইয়া, দাল ওয়াও পেশ দু, ইয়া দু। পেশ মো, ইয়া দু মো। মিম পেশ মু, ইয়া দু মু। সিন ওয়াও পেশ সু, হামজা দুই পেশ উন, সু উন।
সিন ওয়া পেশ সু, হামজা দুই পেশ ইউন, সু ইউন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ ইউন। ইউন না, ইয়া দুই পেশ ইউন হয়। আর হামজা দুই আচ্ছা, পেশ উন, হামজা দুই পেশ ইউন, উন, উন। উন, উন। হ্যাঁ, আচ্ছা, সু উন। সিন ওয়া পেশ সু, ইয়া দুই পেশ উন, ইয়া সু না তো আপু, এখানে ইউন, হামজা আছে না, সরি, হামজা দুই হামজা দুই পেশ পেশ উন, হামজা দুই পেশ উন, উন, হুম, সু উন, সু উন টেনে পড়তে হবে। সু উন। হুম, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, রয়া জেরি, ইউরি। ইয়া পেশ ইউ, রয়া জেরি, ইউরি, দাল ওয়াও পেশ দু, ইউরি দু। দাল ওয়া পেশ দু, ইউরি দু, নুন জবর না, ইউরি দু না। নুন জবর না, ইউরি দু না। হুম, আচ্ছা এখন হচ্ছে আমার সাথে জাকিয়া ফাউজিয়া আপু মিউট করে মস্ক করুন। জাকিয়া আপু মিউট করুন, মস্ক করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা আমরা এখন হচ্ছে বানান ছাড়া মস্ক করি। বানান ছাড়া মস্ক, এখন থেকে আমরা বানান ছাড়া পড়ার চেষ্টা করবো সবাই। একবারে অতি প্রয়োজনে বানান করবো, এছাড়া বানান করবো না, যেটা না পারবো সেটা বানান করবো। ইয়ার, ইয়ারজুনা, ইয়ারজুনা, নূহুন, নূহুন, তা'বুদুনা, তা'বুদুনা, তা'লামুনা, তা'লামুনা, ইয়াকিমুনা, ইয়াকিমুনা, ইয়াহদুনা। ইয়াহদুনা। হ্যাঁ, তারপর আমাদের সাথে সামিরা শারমিন আপু আনমিউট করে মস্ক করুন। সামিরা শারমিন জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিলা, হিলা, হাটা একটু সুন্দর হবে। হিলা, হিলা, বাতাস বের হবে হিলা, চাপ সহকারে। হিলা। হিলা, হ্যাঁ মাশাআল্লাহ। কিলা, হিলা, ফিহিম, ফিহিম, মুকিমিনা, মুকিমিনা, ফি, ফি, ইউসিবু। ইউসিবু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে হায়ের পথে একটু নজর রাখতে হবে আপুর। জি আপু। আচ্ছা, তারপরে মুনমুন আপু আনমিউট করুন। মুনমুন আপু আনমিউট করুন, হ্যাঁ আপু। পড়ুন আমার সাথে। কাদিবু। কাজিবু। আচ্ছা আপু, এখানে তো ওগুলো কিছু নাই, আপনি বলছেন ও ইয়া আছে তো, আলিফ আছে। হ্যাঁ, কাফের পর আলিফ আছে না, খালি কাজিবু। আলিফ। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছি তা, আপু। আ, যা আহ, এটা, হ্যাঁ এটা, তবা, যা তোয়াবা, জাদা। না সরি, ভুল জাদা, বলছি। জাদা, জাদা, মাতা, মাতা, আশা। আশা। আচ্ছা আপু, ওই প্রথম লাইনের লাস্টের ইয়াটাতে, ওটাতে কিছু নাই যে ওটা মানে ও যজম আচ্ছা আপু, আলিফ। এরকম থাকলে মনে করবেন এখানে জজম আছে, হ্যাঁ। রয়ের পরে যদি ইয়াটা থাকে আর হচ্ছে কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে কি জজম আছে। তাইলে এটা যজম ধরতে হবে, মানে ইয়ার উপরেই ধরতে হবে। হ্যাঁ, ইয়ার উপরেও জজম আছে, হয়েছে ওয়াবের উপরেও জজম আছে, বুঝছেন। ও তাইলে এটা আমাদেরকে মানে ধরে নিতে হবে যদি না থাকে, হ্যাঁ, ইয়ার উপর আর হ্যাঁ, ওয়ার উপর। আচ্ছা ঠিক আছে আপু। ইয়ার উপর আর ইয়ার উপর, কারণ হচ্ছে এই যে দেখেন আপনারা পাশে জের আছে, আর এখানে যদি না হ্যাঁ, থাকে তাহলে, বুঝছেন। জি, না আচ্ছা, থাকে আমাদের ধরতে হবে।
হ্যাঁ হ্যাঁ ধরে নিতে হবে। আর যদি ভিন্ন কোনো হরকত হয় তাহলে সেটা আমি বলেই দিব ক্লাস এক্সট্রা করে। আচ্ছা আচ্ছা ঠিক মুন্নি আছে। আপু, আনমিউট করুন মুন্নি আপু। জি জি আপু। বা বা খফা খফা সাআতুন। সা আপু আবার একটু বলুন, আবার বলুন সাআতুন। জি মুন্নি আপু আমার কথা শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছি। বলুন। সাআতুন। হ্যাঁ নাদা। আপু আমি তো বল আচ্ছা নাদা দায় টান নাই আপু, দালে টান নাই। নাদা হ্যাঁ নাদা হাদা 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 সামিউ। সামিউ। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এখন হচ্ছে যারা পড়বেন তারা হচ্ছে আমাকে পড়ে শোনাবেন। যদি কোথাও ভুল যায় আমি সেটা ঠিক করে দিব। আপনারা হচ্ছে পড়বেন আর বাকিরা সবাই মিউট করে মস্ক করতে থাকবেন, কেউ অলসতা করবেন না। একজনের থেকে আমি শুনতেছি মানে এই না যে আমি একজনের পড়া শুনতেছি। কালকে ইনশাল্লাহ সবার পড়াশোনা হবে। আজকে আপনারা মস্ক করতে থাকবেন। আসমানি খাতুন আপু আনমিউট করুন। আসমানি আসসালামু খাতুন। আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে উপরের লাইনে থেকে পড়ুন। জেরের বামে এইটা আপু? না জবরে জবরে বাম পাশে। তাহলে একটু নিচে না, মানে স্ক্রিনটা উপরে উঠে গেছে মানে পড়াটা। আচ্ছা এখন দেখা যাচ্ছে? না আপু, প্রথম লাইনটা দেখা যায় না। জি আপু, এখন এখন দেখা যায়। হ্যাঁ পড়েন। রকিবু রকিবু লাজিমু লাজিমু। লাজিমু হাদিউ দানিউ ফা বাকিউ قي কি قف باقي। বাকিউ হ্যাঁ মাশাআল্লাহ। ঝাইউ ঝাইদু আপু ঝায়ের উচ্চারণ তো হলো না। ঝা ঝাইদু। ঝাইদু আবার ঝাইদু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এক লাইন পড়বো আপু? আপু মিউট করে মশক করতে থাকেন সবগুলাই। আচ্ছা আপু। ফারহান আক্তার আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু দ্বিতীয় লাইন পড়ুন। সবাই মশক করতে থাকবেন। সইরু হ্যাঁ জালিকু লি ওটা জিম না আপু। না, হয়নি। এটা খ খ সরি। খলিকু সারিবু খেয়াল করুন। শারিবু মাশাআল্লাহ। আবিদু নাসিরু সদ না উচ্চারণটা একটু শুনুন। নাসিরু নাসিরু। সদ উচ্চারণটা আবার করুন। সিরু সদ মোটা করে। না সি হবে না। সদ মোটা করে মুখটা গোল করুন তারপর উচ্চারণ করুন। নাসিরু। নাসিরু হ্যাঁ আচ্ছা নাসিরু সি হবে না আপু, সদ উচ্চারণ একটু সুন্দর হবে। মুখটা গোল করে তারপর সদ উচ্চারণ করবেন, দেখবেন সুন্দর উচ্চারণ হবে। সদ সদ। হ্যাঁ সদ হ্যাঁ তারপর পলি আপু, পলি আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু তৃতীয় লাইনটা পড়ুন। কাজিবু হচ্ছে তাইফু হামিদু হ্যাঁ মিলুটা আবার বলুন। হামিদু হামিলু আপু সরি হামিলু সামিউ
আইন উচ্চারণ হলো না। গফিলু। জি। সামিউ, আইন উচ্চারণটা হয়নি। সামিউ। গফিলু। ফাজিউ। ফাজিরু। ফাজির, আবার ফাজিরু। মাশাআল্লাহ। একটু খেয়াল করবেন আপু হরফগুলো উচ্চারণের সময়, হ্যাঁ? জি আপু। আচ্ছা, হালিমা আপু আনমিউট করুন। হালিমা আপু। জি আপু। হুম। আপু হচ্ছে এইখান থেকে জেরের মশকত থেকে প্রথম লাইনটা পড়ুন, দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। মিয়াদু। প্রথমটা পড়ুন হাকিমু। আপু, প্রথমটা একবার প্রথমটা থেকে আবার পড়ুন। কিলা। এই কফ উচ্চারণটা একটু সুন্দর। কিলা। মাশাআল্লাহ, কিলা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মি মিয়াদু। মিয়াদু। মিআদ, আইন উচ্চারণটা একটু সুন্দর হবে। মিয়াদু। হাকিমু। করিমু। ফিহিম। খবিরু। ক্ষয় টান হয়ে গেছে, ক্ষয় টান হবে না। খবিরু। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবগুলা মস্ক করতে থাকবেন মিউট করে। আচ্ছা। লাকি আপু আনমিউট করুন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, দ্বিতীয় লাইন পড়ুন। মাজিদু। আহ, মা টান হবে কেন? মাজিদু। মাজিদু। মিমের মাজিদু। পরে তো খালি আলিফ নাই। আচ্ছা, মাজিদু। কদিরু। সদিকু। মাজিদু, আবার বলেন। মাজিদু। মাজিদু। কদিরু। সদিকু। আজিজু। আজিজু। বাসিরু। জাবিনু। বসিরু। জাবিনু। আপুর পড়া একটু সুন্দর হবে, হ্যাঁ? প্র্যাকটিস আচ্ছা। করতে থাকেন আপু। আচ্ছা। মাহিনুর আপু আনমিউট করুন, মাহিনুর। মাহিনুর আপু। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে শুরু করবো আপা? কোনটা বলবো? তৃতীয় লাইন থেকে, 3 নাম্বার লাইন থেকে, জেরের আচ্ছা 3 নাম্বার। আচ্ছা, বিসমিল্লাহ আউজ বিসমিল্লাহ। আলিমু। সামিউ। উ একটু সুন্দর, ও সামিউ। হ্যাঁ, সামি সামিউ। খ তারপর খলি দেখি, খলিফাতু। খলিফাতু। না, খল খলিফা শুধুমাত্র লামের টান আছে। হ্যাঁ, খলিফাতু। খলিফাতু। রগিবু। ইউসি সি ইউসিবু। কিলা। 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 হুম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে আপুর প্র্যাকটিসের অনেক প্রয়োজন। আচ্ছা, প্র্যাকটিস করলে কালকে দেখবেন আরো অনেক সুন্দর পড়া দিতে পারবেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে নাইমা আপু, নাইমা ইয়াসমিন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে পেশের উচ্চারণগুলি পড়ুন।
প্রথম লাইন। জি আপু পড়ুন। قولوا তারপর يقولوا يدعون سوء ডালটা سوء আর সুন্দর বলা হবে। জি ইয়াদউনা। يدعون তারপর سوء يصدون ওটা হা ইয়াহদুন। يهدون يطيعون মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তারপর মুনা আপু আছে একজন, মুনা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। আপু আমি একটু বাইরে তো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপু, অন্যদিন শুনেন পড়া। থ্যাংক ইউ আপু। শারমিন সুলতানা আপু, শারমিন সুলতানা আপু নাকি, সরি ভুল বলছি। শামিমা সুলতানা আপু, শামিমা সুলতানা আপু আনমিউট করুন। আচ্ছা সঞ্জিতা শারমিন আপু আনমিউট করুন। সঞ্জিতা শারমিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়ুন দ্বিতীয় লাইন। আ তো উ আবার বলুন আপু, আপুর কথাটা পুরোপুরি আসেনি পড়াটা। আপু আমার নেটওয়ার্ক একটু সমস্যা আছে তো এর জন্য মনে হয় আসতেছে না। আবার বলুন। আ তো উ আয়টান নেই আপু, তো আয়টান আছে। অত উ আ তো উ হামজাতে টান হবে না, হামজার পরে কিন্তু খালি আলিফ নাই, তার মানে টান হবে না। অত উ অত উ বলেন। আপুর মনে হয় নেটওয়ার্কের কারণে আমি কথা পড়া শুনতে পাচ্ছি না। আপু কালকে একটু কষ্ট করে শুনায়েন, কিছু মনে করেন না, আমি অন্য কেউ থেকে শুনি। আচ্ছা তারপরে হচ্ছে হাফসা আপু শুনান পড়া। হাফসা আপু আনমিউট করুন, আপু পড়া শুনান দ্বিতীয় লাইন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আতাউ তুকাতিলুন। না হবে না শেষে। তুকাতিলুনা। ও সরি, তুকাতিলুনা হুম, রাকিবু র, র জবর র হয়। রকিবু। রাকিবু তারপর তুজাহিদু ইয়াসুফুনা তা'লামুনা। মাশাআল্লাহ। আচ্ছা কতা দিল শাহ আপু কি পড়া শুনিয়েছেন? না আপু। আচ্ছা আপু শুনান শেষের লাইন। কতালু কতালু কতালু। হ্যাঁ কতালু সবারু হাজিদু হাযিরু। হাজিদু ইউমিনুনা জাদু হায় জাদু টানা আছে আপু। জাদু। জাদু নাসরু সদও টান নাই। নাসরু হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা কারো কি মোদের হরফ নিয়ে কোনো প্রশ্ন আছে? না আপু। আচ্ছা কালকে সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পড়াটা আরো সুন্দর হয়ে যাবে। আর কালকে ইনশাল্লাহ সবাই জয়েন হয়ে পড়াশোনার ক্লাসে পড়া শোনাবেন আপু বাসায়। একটু স্ক্রিনটা দেখালে ভালো হবে, তিনোটার স্ক্রিন আমি একটু স্ক্রিনশট নিতাম। জি
দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, ওই জের জবর ওগুলোর নিব। হ্যাঁ আপু নিচ্ছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর হচ্ছে বাসায় কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। যে যত কোরআন তেলাওয়াত করবেন তত বেশি তার পড়াটা সুন্দর হবে, বুঝছেন? কারণ আপনারা এখন নতুন নতুন শিখতেছেন, একবারে শুরুর থেকে অনেক অনুশীলনের প্রয়োজন। যত বেশি অনুশীলন করবেন তারপর তত বেশি সুন্দর হবে। আর হরফ উচ্চারণগুলোর প্রতি অনেক খেয়াল রাখবেন আপনারা। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আপু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপু বারাকাতুহু। আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। ভিডিও রেকর্ডিং এবং হচ্ছে পিডিএফটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো, মানে পিডিএফ ছাড়া পড়াটা কষ্ট হয়ে যাচ্ছে। ওয়েবসাইটে দেওয়া থাকে তো আপু। ওয়েবসাইটে মানে পিডিএফটা তো পাচ্ছি না, শুধু ভিডিওটা। পিডিএফও দেওয়া থাকে আপু। পিডিএফ তো আমি খুঁজে পেলাম না। আপু পিডিএফটা দেওয়া হয় না, লাস্ট ক্লাসও আমরা পাইনি। আমাদের গ্রুপেও পিডিএফটা দেওয়া হতো, কিন্তু এই কয়দিন যাবত গ্রুপেও থাকে পাচ্ছি না না। আপু, ওয়েবসাইটেও থাকে না, আচ্ছা, আগের আমি গুলোই জানিয়ে দিব দেখায়। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।